আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে সকালে করতে পারি নাই ভিডিওটা, ছেলে চলে গেছে। এদিকে সব কাজকর্ম হয়ে গেছে। দেখুন এদিকে সব কাজকর্ম করে নিয়েছি, কাপড় কেচে মেলে রেখে দিয়ে এসেছি। এইদিকে দেখুন ঘরগুলো সব গুছানো হয়ে গেছে। সব করে নিয়েছি, সব গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাই। কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, দুপুরে তো ছেলে খায় না, রাত্রে ভাত রান্না করেছিলাম, সেই ভাতটা আছে, সেটাই গরম করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে। আমার দুপুরে হয়ে যাবে, রাত্রে আবার আমি নতুন করে রান্না করব। এইদিকে দুটো কচু ছানা করব বলে কচু সিদ্ধ করতে বসিয়েছি কুকারে। আর এদিকে দেখুন কালকে সবজিটা একটু আছে। এইদিকে দুটো তিনটে মাছকে ভেজে নেবো, দিয়ে মাছে আলুতে ঝোল করব আজকে। মাছটা এদিকে আমি ভেজে নেবো তেল দিয়ে, মাছে আলুতে ঝোল কচু ছানা করব, আর কিছু সবজি করব না। আপনাদেরকে সেটাই আমি দেখাবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিয়েছি এখানে। এবার মাছের তেলেই আমি এই দেখুন আলুটা একটু লাল করে ভেজে নেব। মাছের তেলেই আলুটা ভেজে নিই, তারপরে কি করে রান্না করি আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এদিকে আলুটা ভেজে নিচ্ছি লাল করে। আলুটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন একটু এরকম করে লাল করে আলুটা ভেজে নেবেন। আমি এদিকে মশলা সব রেডি করে রেখে দিয়েছি। এদিকে ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, এদিকে টমেটো কুচো আছে, এদিকে সব মশলা রেডি করে রেখে দিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি আমি কী করে রান্না করি। এই দেখুন বন্ধুরা, এইদিকে আমি দিয়ে দিচ্ছি একটু সোমবড়া, মানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের ওপরে আপনার পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এবার একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম অল্প করে। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, অল্প করে দিতে হবে। আমি অল্প করে একটু দিয়ে দিলাম আদা পেস্ট, আর পেস্টটা একটু অল্প, দেখুন পেঁয়াজ পেস্টটা অল্প করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো আছে এখানে, আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, এসব মশলা দিয়ে দিলাম আমি। আর এইদিকে আলুটা ভেজে রেখেছি দেখুন, আর এইদিকে মাছটা আছে। এবার এটা আছে টমেটো কুচো, আমি টমেটো কুচোটাও এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা এবার একটু লাল করে আমি ভেজে নেব। যখন একটু তেল ছাড়া হয়ে যাবে তখন আমি আলুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কেমন তেল ছেড়ে গেছে মশলাটা থেকে, কত সুন্দর লাল হয়ে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে মশলাটা নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম পানি। পরিমাণ মতন গরম পানি দিয়ে দিবেন, আপনারা যেরকম ঝোল রাখবেন সেই রকম গরম পানি দিয়ে দেবেন। আমি পরিমাণ মতন যেমন ঝোল রাখবো সেই রকম একটু পানি দিচ্ছি। তার মধ্যে আবার আলুটা একটু সেদ্ধ হবে, তো আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু ঝোল করে দিতে হবে। এই দেখুন সেরকম করে নিচ্ছি। এবার ওপর থেকে আমি মাছ ভাজাটা এক এক করে ফেলে দেব এর মধ্যে। দেখুন বাস, এবার মাছ ভাজাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটা যখন হয়ে আসবে তখন আমি ধনে পাতা কুচানো এই যে করে রেখেছি, আর ওপর থেকে দিয়ে দেবো আপনার গরম মশলা গুঁড়ো। বাস, তাহলে আমার আজকে মাছে আলুতে ঝোল টমেটো দিয়ে রেডি হয়ে যাবে। আর এইদিকে দেখুন
এই যে কচু সব রেডি করে রেখেছি, কচু সানা করব। এই দেখুন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর এখানে রাখা আছে লেবু, এখানে সর্ষের তেল। এইটা দিয়ে আমি কচুটা আজকে সানা করব। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে মাছের ঝোলটা। এই দেখুন ওপর থেকে ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এই দেখুন ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে একটু গরম মশলা গুঁড়ো, এখানে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। বাস, আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর কালার এসছে। এরকম করে রান্না করবেন, খেতে দারুণ সুন্দর লাগবে। আমি এবার এটা নামিয়ে নেব। আর এইদিকে দেখুন কচুটা আমি সেনে রেখে দিয়েছি। এই দেখুন কচুটা লেবুর রস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আপনার কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মেখে এখানে রেখে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গিয়েছে আলু দিয়ে, আর কিছু রান্না করব না। দেখুন বন্ধুরা, আপনাদেরকে বললাম রাত্রে রান্না হবে। রাত্রে দেখুন ছেলের জন্য আলু সিদ্ধ করেছি। আর এইদিকে দেখুন ভাতটা করে ফেলেছি। এই দেখুন ভাত হয়ে গেছে রাত্রে। আর এদিকে মুরগির মাংস দিয়েছে আমার মামি, বড় মামি। এই মুরগির মাংস, আলু সেদ্ধ আর ওই ডালটা দিয়ে ভাতটা খেয়ে নেবে। আর রাত্রে আজকে আর কিছু রান্না করব না। আর একটা ডিম ভেজে দেবো, আর কিছু রান্না করব না। এটা দিয়ে আমার ছেলে রাত্রে হয়ে যাবে। আর আমার তো মাছে আলুতে আছে দিনেকার। হ্যাঁ, আর কিছু করছি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা।